এক রাজ্যে এক সুন্দরী রাজকুমারী ছিল। তার কাছে এক মাজিক ও সাদা গোলাপ ছিল। সে গোলাপের শক্তি এতটাই ছিল যে সে যে কারোর মন ভালো করে দিতে পারত। গ্রামের মানুষ সেই গোলাপকে খুব ভালোবাসত এবং বিশ্বাস করত যে এটি সৌভাগ্য আনে। কিন্তু একদিন এক দুষ্ট জাদুকর সেই গোলাপ চুরি করে নেয়। তখন রাজ্যে দুঃখ আর অন্ধকার নেমে আসে। রাজকুমারী খুব দুঃখ পায় এবং তার গোলাপ ফিরে আনার জন্য দুঃসাহসিক এক যাত্রায় বের হয়। অনেক বাধা বিপত্তি পেরিয়ে সে জাদুকরের আস্তানায় পৌঁছায় এবং সাহসিকতার সাথে লড়াই করে গোলাপ ফিরে পায়। গোলাপ ফিরে আসার পর রাজ্যে আবার শান্তি ফিরে আসে। রাজকুমারী আর গোলাপ সবার ভালোবাসার প্রতীক হয়ে ওঠে। এই গল্প ভালোবাসা, সাহস এবং ত্যাগের কথা মনে করিয়ে দেয়। এরপর থেকে সেই রাজ্যে সবাই সাদা গোলাপকে সম্মানের চোখে দেখে এবং প্রতি বছর সেই গোলাপের জন্য একটি উৎসব পালন করে। রাজকুমারী আর সেই গোলাপের গল্প প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সবার মুখে মুখে ফিরে থাকে। সেই গল্প মানুষের মনে আশা আর ভালোবাসার সঞ্চার করে। আর এভাবেই সাদা গোলাপ হয়ে যায় অমর ভালোবাসা আর শান্তির প্রতীক। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ভালোবাসা আর সাহস থাকলে যে কোনো বাধা পেরোনো সম্ভব। তারপরে সেই রাজ্যের মানুষ প্রতি বছর সেই গোলাপ উৎসবের মাধ্যমে ভালোবাসা আর শান্তির বার্তা ছড়িয়ে দিত। আশেপাশের রাজ্যগুলো সেই উৎসবে অংশ নিত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হতো। সেই সাদা গোলাপ এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল, যা সবাইকে মনে করিয়ে দিত যে ভালোবাসা সবচেয়ে শক্তিশালী। রাজ্যটি দিন দিন সমৃদ্ধ হতে লাগল এবং জ্ঞান আর সংস্কৃতির এক কেন্দ্র হয়ে উঠল। সেই সাদা গোলাপের গল্প শুধু রাজ্যেই সীমাবদ্ধ থাকল না, দূর দূরান্তেও ছড়িয়ে গেল। সবাই জানতে পারল এক এমন গোলাপের কথা যা শুধু সুন্দরী নয়, ভালোবাসা আর শান্তিরও প্রতীক। সেই গোলাপ হয়ে উঠল আশা আর ভালোবাসার এক চিরন্তন প্রতীক। তার গল্প মানুষকে সবসময় মনে করিয়ে দেয় যে ভালোবাসা আর সাহস দিয়ে যে কোনো বাধা পেরোনো সম্ভব। আর সেই গল্প প্রজন্মর পর প্রজন্ম ধরে বলা হতে থাকলো। নিশ্চয়ই একটা সত্য গ্রামে খুব সুন্দর একটা বাগান ছিল, যেখানে নানা রঙের গোলাপ ফুটত। বাগানের মালিক ছিলেন একজন বৃদ্ধ মালিক, যিনি খুব যত্ন করে গোলাপের দেখাশোনা করতেন। বাগানের সবচেয়ে সুন্দর গোলাপটা ছিল একদম লাল, আর তার মিষ্টি গন্ধে চারিদিক ম করত। এই গোলাপটা সবার মন জয় করে নিত এবং সবাই এটাকে বাগানের শানি বলতো। তো একদিন এক ছোট্ট মেয়ে বাগানে এসে গোলাপটাকে দেখে মুগ্ধ হয়ে গেল। সে গোলাপটার পাশে বসে অনেকক্ষণ ধরে সেটাকে দেখতে থাকলো। মেয়েটার মনে হলো গোলাপটা যেন হাসছে তার সাথে। তারপর থেকে রোজ সে বাগানে আসতো, গোলাপটার সাথে গল্প করত আর সময় কাটাতো। দেখতে দেখতে মেয়েটা আর গোলাপটা খুব ভালো বন্ধু হয়ে গেল। কিন্তু একদিন মেয়েটা বাগানে আসে দেখলো গোলাপটা কেমন যেন নিস্তেজ হয়ে গেছে। তার পাপড়িগুলো ঝরে পড়ছে আর গন্ধটাও কমে গেছে। মেয়েটা খুব দুঃখ পেল। সে মালিকে বলল গোলাপটার যত্ন নিতে। মালি তাকে বোঝালো যে গোলাপটার বয়স হয়ে গেছে আর শিগগিরই সে শুকিয়ে যাবে। মেয়েটা তবুও আশা ছাড়েনি। সে রোজ নিয়ম করে গোলাপটার কাছে আসতো, তার সাথে গল্প করত আর তার যত্ন করত। সেই গোলাপটাকে বলতো যে সে তাকে ভালোবাসে এবং সবসময় তার পাশে থাকবে। মেয়েটার ভালোবাসা আর যত্নে ধীরে ধীরে গোলাপটা আবার সতেজ হয়ে উঠতে লাগলো। তার পাপড়িগুলো আবার উজ্জ্বল হয়ে উঠল আর তার গন্ধ চারদিকে ছড়িয়ে গেল। বাগানের সবাই এটা দেখে অবাক হয়ে গেল আর বুঝতে পারল যে ভালোবাসার শক্তি কতটা বড়। এভাবেই ছোট্ট মেয়েটার গোলাপের বন্ধুত্ব আরও গভীর হলো। তারা একসাথে অনেক সময় কাটাতে লাগলো আর পুরো বাগানটাকে আনন্দে ভরিয়ে তুলল। গ্রামের সবাই তাদের বন্ধুত্ব দেখে অবাক হতো আর ভালোবাসার মহত্ব বুঝতে পারত। দিন যেতে যেতে মেয়েটা জানতে পারল যে গোলাপটা শুধু দেখতে সুন্দর নয়, তার মধ্যে আরও একটা বিশেষ গুণ আছে। গোলাপের পাপড়ি থেকে এক ধরনের তেল তৈরি করা যায়, যা অনেক রোগের উপশম করতে পারে।
মেয়েটা মালিকে বলল এই তেল তৈরি করার ব্যাপারে শিখতে। মালি প্রথমে রাজি হচ্ছিল না, কারণ সে গোলাপটাকে খুব ভালোবাসতো আর চাইতো না যে তার কোনো ক্ষতি হোক। কিন্তু মেয়েটার অনুরোধে শেষ পর্যন্ত সে রাজি হলো। তারা দুজনে মিলে গোলাপের পাপড়ি থেকে তেল তৈরি করার পদ্ধতি শিখল এবং সেই তেল দিয়ে অনেক মানুষের উপকার করল। তারপর একদিন রাজ্যের এক রানী জানতে পারলেন এই বিশেষ গোলাপের কথা। তার অনেকদিন ধরে একটা পুরনো অসুখ ছিল, যা কোনোভাবেই ভালো হচ্ছিল না। রানী গ্রামের বাগানের গোলাপের তেলের কথা শুনে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মেয়েটা সানন্দে রানীকে তেলটা দিল এবং সেই তেলে রানীর অসুখ ভালো হয়ে গেল। রানী পুরোপুরি সুস্থ হওয়ার পর সবাই রাজ্যে আনন্দ করতে থাকলো, আর রানীর সুস্থতায় সবাই উৎসবে মেতে ওঠে। রাজ্যে খুশির ছায়া নেমে আসে। পরে খুশি আর তার বন্ধুরা একসাথে ক্যাম্পিংয়ে গিয়েছিল। তারা জঙ্গলে ঘুরেছিল, তাঁবু খাটিয়েছিল আর রাতে আকাশের নিচে একসাথে বসে গল্প করেছিল। গল্প করার পর তারা সবাই মিলে আগুন জ্বেলে আনন্দ করছিল। তারা গান গাইছিল, নাচছিল আর একসাথে অনেক মজার মুহূর্ত কাটছিল। চাঁদের আলোয় চারপাশটা আলোকিত ছিল আর সবকিছু মিলে একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছিল।